আসসালামু আলাইকুম। হ্যালো ভিউয়ার্স, আজকে আমি আপনাদের নজরে নিয়ে এসেছি এই ধান নেয় কিভাবে আমাদের দেশে। হয়তো অনেক দেশেই এই মেশিন পাওয়া যায় বা অনেক দেশের মানুষই চিনে না। তো আমি যখন ফরিদপুরে যাই, ফরিদপুর আমার শ্বশুর বাড়ি, তো ফরিদপুর আমি এই মেশিন কোনোদিন দেখিনি। ওই দেশে ধানও হয় ছোট ছোট, আর কোনোদিন বাড়িতে এভাবে ধান উঠাতে দেখিনি। ওনারা যে কীভাবে ধান নেয় কই না আমি কিচ্ছুই জানি না, আর কোনোদিন দেখিও নেই। কিন্তু আমাদের দেশে তো বাড়িতে ধান নিয়ে আসে, যতদিনে কাটা শেষ না হয় ততদিন ধান কাটার পরে এভাবে বড় বড় টাল দিয়ে রাইখা দেয়। পরে মনে করেন এই ধান এই মেশিন দিয়ে নেয়। এই যে ধানের আটা উঠাই দেয়, একজনে নিচ থেকে ধান টাল করে, আর দুইজনে আটা নিয়ে আসে, আইসা মেশিনের উপরে উঠাই দেয়, আর একজনে দাঁড়ায় দাঁড়াইয়া ধানের ছড়াগুলো ভিতরে ফিকে দেয়। এটার খড় অনেক দূরে যায়, এই যে দেখেন খড় কত দূরে পড়ছে, অনেক দূরে পড়তেছে। আসলে আমাদের দেশে বলা হয় কুটা, অন্যান্য দেশে বলা হয় খড়। তো এক এক দেশের ভাষা আর এক দেশের বুলি কেমন, এই গালি কেমন একটা, এক এক দেশের মানে গালি আর এক দেশের বুলি কথা আছে না। তো এই ভিডিওটা আজকে করা হয়েছে শুধু এই কারণেই, অনেকেই এই মেশিন চিনে না বা দেখেননি, বা অন্যান্য দেশে বলে যে আপনাদের দেশে ধান নেই কীভাবে, কীভাবে অত ধান ওঠে কীভাবে, এই সেই। ফরিদপুরে হয় কি যে ধান নিয়ে আসে, বস্তা করে বাড়ি নিয়ে আসে, আইসা মনে করেন এক বস্তা ধান দেখি সিদ্ধ করে, 2 বস্তা ধান সিদ্ধ করে, আবার ওই এক বস্তা 2 বস্তা নিয়ে বাজারে যায় চাল বানিয়ে নিয়ে আসে। আর আমাদের দেশে তো মনে করেন এই দিনেই শুধু চাল বানানোর মেশিন পাওয়া যায়, আর অন্য টাইমে কোনো মেশিন পাওয়া যায় না। আর ফরিদপুর দেখছি 12 মাসই মেশিন পাওয়া যায়, কেউ বা বর্ষা, কেউ বা শীত, আর কেউ বা মানে 12 মাসই ওদের দেশে মেশিন পাওয়া যায়, আর হাজব্যান্ডের দেশে। আর আমার হাজব্যান্ডই এই মেশিন চিনে না, বলতেছে কীভাবে ধান নেয়। আমি ওনাকে নিলে পাঠাইলে উনি দেখে শুধু যে এটা কীভাবে নেয়, এই সেই, দেখতে খুব সুন্দর লাগে, এই সেই। আর ওই দেশে নাকি ঘোড়ার গাড়িতে করে ধান নেয়। তাই আমি আজকে এই ভিডিওটা আপনাদের মাঝে শেয়ার করলাম, বা আপনাদের জন্য আমি ভিডিওটা আজকে দিলাম। যারা চিনেন না তারা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন, আর যার যার দেশে নেই তারাও অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমার ভিডিওটা না টেনে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন, এবং যারা আমার চ্যানেলে নতুন আছেন সবাই আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করে দিবেন। এই যে মেশিন চালাইতেছে উনি হয়েছে মেশিনের মালিক, উনি হয়েছে আমার বাপের আপন মামা, মানে আপন চাচাতো মামা। আর এই যে আটা আনতে আছে, ওই যে ওই লোকটা ধান উঠাইতেছে, ওনারা হয়েছেন বেতনভুক্ত। তো মায়ের মামা সেই সে নানা হয়, ওনাদেরকেও নানা ডাকি। ওনারাও আমাদের সাথে অনেক দুষ্টামি করে, অনেক আদর করে, আপন নাতির মতোই আদর করে সবাই। বলে এই মেশিন দিয়ে ধান নিতে সময় দেখতে অনেক ভালো লাগে। আমাদের দেশও আগে ছিল না, এই কয়েক বছর পর্যন্ত এই মেশিন দিয়ে
ই করা যায়। যখন এই মেশিন প্রথমে আসছে তখন আমরা দৌড়ে এই বাড়ি ও বাড়ি তো দেখতে যাইতাম, সবাই ভিড় জমাতো দেখতে। এখন তো দেখতে দেখতে আমরা চিনি। আসলে একটা নতুন একটা জিনিস দেখলে সবারই অবাক লাগে। তো সবাই কমেন্ট করে অবশ্যই জানাবেন কার কার দেশে এই মেশিন দিয়ে ধান বানে, বা কার কার দেশে কে কে মেশিন চিনেন, কারাই চিনেন এই মেশিনগুলো, অবশ্যই আমাকে জানাবেন কমেন্ট করে। তো ভালো থাকবেন, আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন এবং আমার ভিডিও না টেনে সম্পূর্ণ ভিডিও দেখার অনুরোধ রইল। কমেন্ট করবেন, শেয়ার করবেন, লাইক দিবেন। আল্লাহ হাফেজ, খোদা হাফেজ।